আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু-বান্ধব বৃন্দ, রমজান মাস চলছে। আজ ১৫ রমজান। এই ১৫ রমজান অলরেডি চলে গেছে। আর আছে ১৫ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মাসকে আমাদের সামনে থেকে আর ১৫ দিন পরে নিয়ে যাবেন। আবার ১ বছর পরে এই রমজান আসবে। জানি না এই সময়ের মধ্যে আবার রমজান পাবো কিনা, হায়াতে কুলাবে কিনা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। তাই সময়কে মূল্যায়ন করে, সময়কে দাম দিয়ে বাকি ১৫ রমজানের মধ্যে আমরা সবাই বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআন শরীফের আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব। কারণ ইমানদার ও মুমিন বান্দাদের মৌসুম হলো রমজান মাস। ইমানদার ও মুমিন বান্দাদের মৌসুম হলো রমজান মাস। এ সময় আল্লাহর মুমিন বান্দারা ৫ ওয়াক্ত নামাজের সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করেন, তারপরে নেক আমল করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, বেশি বেশি নফল নামাজ আদায় করেন, তারাবির নামাজ আদায় করেন এবং কোরআন শরীফ খতম করেন, জাকাত দেন, কেউ ফেতরা দেন। ফেতরা তো সবার দেওয়া, এটা ইসলামী শরীয়তের হুকুম। জাকাত হলো নেশাব পরিমাণ সম্পদ হইলে এই সম্পদ দিয়ে আপনি সম্পদের হিসাব করে জাকাত দিবেন। তো রমজান মাসে সমস্ত নেকের সওয়াবগুলি ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাই আমরা এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করব। কারণ প্রিয় ভাইজানেরা, প্রিয় ভাইয়েরা, আগামী রমজান আপনার আমার নসিবে হবে কি না সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ আপনারা একটা কথা, সোজা কথা, বাংলা কথা বোঝেন। মানুষের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই কারণে বলছি যে দাদা না আসলে পিতা আসেন না দুনিয়াতে, পিতা না আসলে সন্তান আসেন না, সন্তানের সন্তান নাতিপুতি আসেন না। কিন্তু দেখা গেছে দাদার বয়স ৯০ বছর, দুনিয়াতে এখনও জীবিত আছেন, কিন্তু সন্তানের ঘরের, ছেলের ঘরের নাতি বা ঝিয়ের ঘরের, মেয়ের ঘরের নাতি ২ বছর বয়সে, ৫ বছর বয়সে, ৭ বছর বয়সে চলে গেছেন দুনিয়া থেকে। এজন্য বলছি ভাই, মানুষের দুনিয়াতে আসার সিরিয়াল আছে যেরকম, যাওয়ার সিরিয়াল নাই। হায়াতে তৈয়বা আল্লাহ সবাইকে দান করুন এবং এই হায়াতের মধ্যে আমরা যেন বেশি বেশি রমজান পেয়ে রমজানের নেক আমলগুলি করে আমাদের আমলনামাকে ভারী করে যেতে পারি, যাতে আমরা মৃত্যুর পর সুন্দর একটা মৃত্যু এবং ইমানি মৃত্যু, সেই সাথে কবর জান্নাতের বাগান করার জন্য নেক আমলগুলিকে সাথে রাখব। সেই সাথে রাখার জন্য মেইন যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি হলো পবিত্র কোরআন তেলাওয়াত, ৫ ওয়াক্ত নামাজ এবং নফল এবাদতসমূহ, তারাবি, তাহাজ্জুদ, তারপরে কোরআন তেলাওয়াত, বিভিন্ন ছোটোখাটো আমলগুলি বেশি বেশি করে আমাদের আমলনামাকে ভারী করব, যেন কবরের আযাব থেকে, কবরের বিভিন্ন শাস্তি থেকে আমরা হেফাজতে থাকতে পারি। আর কবর যদি আমরা নিরাপদে থাকি, তাহলে আমাদের তৃতীয় স্টেপ হবে হাসরের ময়দান, বিচারের মাঠ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের গুণে আমাদেরকে মাফ করে জান্নাত বা বেহেশত দান করবেন। এখন প্রশ্ন হলো, আমি আপনাদের কাছে এই ভিডিওটি দিলাম এই জন্য, আপনারা এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি দান সদকা করবেন, জাকাত ফেতরা দিবেন, নেক আমলগুলি করে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। আমিও চলে যাব, সবাই চলে যাবে, কেউ থাকবে না। তাই এই নেক আমলের কথাগুলি, রমজানের কথাগুলি আমি একটু আলোচনা করলাম। এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন। এই অনুরোধ রইল, শুভকামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।